আমরা কোনো যুদ্ধের কথা শুনলে মনে করি যুদ্ধ যেমন দুটি দেশ জড়িয়ে পড়ে তেমনই। তবে ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে এটি যুদ্ধ বলবেন? যেখানে সাধারণ মানুষগুলির এমন নৃশংসভাবে মারা হচ্ছে, এই সময়ের পৃথিবীতে এমন গণহত্যা চালানো যায় শক্তিশালী দেশ হলে? আমাদের কাছাকাছি মুরগির দোকানগুলিতেও মনে হয় দিনে 100-র বেশি মৃত্যু হয় না। ফিলিস্তিনে এমন একটা দিনেও যায় না মৃত মানুষের দেহ পড়ে থাকতে ছাড়া। আর দিনে 100 থেকে 500 মানুষের জীবন তো ওরা কেড়ে নিচ্ছেই। শুধু কি তাই, জীবিত মানুষগুলিকে ওরা যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রাখছে। সামান্য পরিমাণ খাবার ওরা ঢুকতে দেয়। উদাহরণস্বরূপ 10 জন মানুষের খাবার যদি 100 মানুষকে দেওয়া হয়, আবার 3 দিন বাদে বাদে, তাহলে তারা কিভাবে জীবন বাঁচাবে? আর এই সামান্য পরিমাণ খাবারও সবার কাছে পৌঁছাচ্ছে না। যেমন যেসব বাচ্চার বাবা মা মারা গেছে, যারা ইসরায়েলের আক্রমণে প্রতিবন্ধী হয়েছে, এইভাবে অনাহারে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এত অত্যাচারের পরেও খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির উপর নির্মম অত্যাচার করে মারছে। এর জন্য দায়ী কি শুধু ইসরায়েল? মোটেই নয়। আমেরিকার মদদ না দিলে এ যুদ্ধে অনেক আগে থেমে যেত। ইসরায়েলের বেশিরভাগ অস্ত্র তারাই দেয়। আমেরিকার যেই দল ক্ষমতা আসুক না কেন, তারা ইসরায়েলের সাপোর্ট করবেই। মিডিয়া অনেক কারণই দেখায়, তার মধ্যে কিছু মিডিয়াতে এসেছে আমেরিকার বড় বড় পদে বেশিরভাগ ইহুদি, আর সমস্ত দলে তাদের প্রভাব। এর জন্য যে দল ক্ষমতায় আসুক তাদের বিরুদ্ধে যাবে না। মুসলিম দেশগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে কিছু বলতে পারে না, কিছু বলতে পারবে বলে মনেও হয় না। ইরান, রাশিয়া, চীনের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে এখনও একটা দেশ হিসাবে ইরান কিছুটা হলেও আমেরিকা ইসরায়েলকে চোখ রাঙায়। ইরানের পাশে চীন, রাশিয়া না দাঁড়ালে এতদিনে তাদের অবস্থা সিরিয়া, লিবিয়া বা ইরাকের মতো হয়ে যেত। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে, যেহেতু তাদের বিরুদ্ধে তুরস্ক যাবে না। এছাড়া যে কটি মুসলিম দেশ মধ্যপ্রাচ্যে, তাদের মধ্যে আমেরিকার সেনাঘাঁটি তাদেরকে ঘিরে রেখেছে। কৌশলে তাদের নিজেদের দেশে আমেরিকা সেনাঘাঁটি বানিয়ে রেখেছে বিভিন্ন চুক্তির মাধ্যমে। ইসলামিক দেশগুলি নিয়ে যে ওআইসি জোট গঠিত, তার কাজ কি মনে হয় ওআইসি জোট নিজেই জানে না। জাতিসংঘের যে কোনো পদক্ষেপ আমেরিকা আটকে দেয়। তাহলে এই অসহায় মানুষগুলির পৃথিবীতে বাঁচার অধিকার নেই? আগামী প্রজন্মের জন্য ইতিহাসে হয়ে থাকবে।